নিপুণকে নিয়ে চুমো দেওয়ার কথা বলেছেন, তারপরে আবার উনি নিপুণের প্যানেলে কাজ করেছেন। আন্দাজে একটা কথা বলবে কেন? উনি একজন সম্মানিত অভিনেতা, উনি কোন আঙ্গিকে ওই কথাটা বলেছেন কোনো প্রকার তথ্য উপাত্ত ছাড়া? কারণ 102টা রুম কিন্তু আমাদের এফডিসিতে নাই। কখনোই আপনি ছাই চাপা দিয়ে প্রতিভাকে আটকে রাখতে পারবেন না। সাদা চোখে আমি দেখি আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। আজকের বিষয়টা, এখানে যে মিটিংটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের পীরজাদা হারুন ভাই অভিনেতা, উনি আপনারা জানেন যে সাবেক আমলাও, উনি একটি নিউজ দিয়েছেন যে নিউজটা আসলে অথেন্টিক না। আপনারা জানেন যে আমি অথেন্টিক নিউজ নিয়ে কথা বলি। উনি বলেছেন 102টা রুম আছে, আরও যা যা বলছে আমি এগুলি নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আমি মনে করি যে আমরা যারা ভোকাল রাইজ করি আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। তথ্য উপাত্ত সব কিছু জেনে বুঝে আমাদের কথা বলা উচিত। আমরা এমন কোনো কথা বলা উচিত না যার কোনো আসলে তথ্য উপাত্ত নেই বা তার কোনো জায়গা নেই। দেখেন, একটা প্রতিটা মানুষেরই কিন্তু হচ্ছে গিয়ে জানের ভয় থাকে, অপমানিত হওয়ার ভয় থাকে, সব কিছু থাকে। উনি কোন আঙ্গিকে ওই কথাটা বলেছেন কোনো প্রকার তথ্য উপাত্ত ছাড়া? কারণ 102টা রুম কিন্তু আমাদের এফডিসিতে নাই। তাহলে উনি আন্দাজে একটা কথা বলবে কেন? উনি একজন সম্মানিত অভিনেতা, মোটামুটি গুণী অভিনেতা আমি মনে করি। পাশাপাশি উনি অনেকগুলো জায়গায় কাজ করে এসেছেন। হ্যাঁ, এর আগে একবার উনি নিপুণকে নিয়ে চুমো দেওয়ার কথা বলেছেন, তারপরে আবার উনি নিপুণের প্যানেলে কাজ করেছেন। তা আমার কাছে কেন জানি মনে হয় যে কোথাও যেন আমাদের পীরজাদা হারুন ভাই পিক পয়েন্টটা ধরতে পারছে না। ধরেন আলোচনায় থাকার জন্য আমি যা খুশি তা বলাটার কোনো আমি মনে করি না যে আছে। কারণ আলোচনা না থাকলে কি হবে? আপনারা কি আমাকে চিনবেন না? আমি শাওন আশরাফ, কারণ আমি তো অভিনেতা। আমার যদি অভিনয় যোগ্যতা থাকে কোনো না কোনো সময় আপনাকে চিনবেন। না চিনলে ধরে নেব রাব্বুল আলামিন আমার ভাগ্যে রাখে নাই যে আমাকে চিনবেন না। কিন্তু এমন কিছু বিতর্কিত কথা বলে আমার তো আলোচনায় আসার দরকার নাই, আমি মনে করি। তাই যে কোনো শিল্পীর বেলায় আপনারা দেখেন যে ইদানিংকালে অনেকেই মূল্যায়িত হচ্ছে, অতীতে মূল্যায়িত হয়নি। কারণ হয়তো কোনো না কোনো কারণে 17 বছর তারা মূল্যায়িত হইতে পারে না, কিন্তু দিন শেষে আজকে কিন্তু তাদের মূল্যায়ন করতে হচ্ছে আপনাকে। কারণ কখনোই আপনি ছাই চাপা দিয়ে প্রতিভাকে আটকে রাখতে পারবেন না, অথবা যারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে তাদেরকেও ঠেকায় রাখতে পারবেন না। কেউ যদি মনে করে যে কাউকে জোর করে বা ধরেন ক্ষমতা প্রয়োগ করে নির্যাতিত করবে বা ঠেকায় রাখবে, তার প্রতিভা থাকলে কোনো না কোনো সময় সে বেরিয়ে আসবেই। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আসলে এই যে প্রশ্নগুলো আপেক্ষিক, যে একটা মানুষের ব্যক্তিত্ব নিয়ে বা তার চরিত্র নিয়ে মনে করি না যে সমালোচনা করার মতো যোগ্যতা আমার হয়েছে। সে যেই হোক, আপনিও যদি হন, আমি করতে পারবো না। কারণ আমি একজন শিল্পী প্রথমে, দ্বিতীয় আমি একজন পরিচালক। সাদা চোখে কি দেখেন? সাদা চোখে আমি দেখি আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত, এবং আমাদের এমন কোনো কাজ করা উচিত না ভাইরাল হওয়ার জন্য যেটা আমার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করবে বা ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।